তাহলে চলুন কিভাবে রসিক মুরারি আর শ্যামানন্দ প্রভু নাম প্রচার করছে। হ্যাঁ, প্রেমের পাল তুলে দে আর হেলা করিস না, ডাকে তরির মাঝি শ্যামানন্দ চেয়ে দেখো না, তরির মাঝি শ্যামানন্দ চেয়ে দেখো না। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে আর হেলা করিস না, তরির মাঝে শ্যামানন্দ চেয়ে দেখো না, তরির মাঝে শ্যামানন্দ চেয়ে দেখো না। পূর্ণিমা এলো মাধুরী কার ঘরে, কাঁদিলে হাজার মানিক হাসিলে মুক্তা ঝরি। মধু পূর্ণিমা এলো মাধুরী কার ঘরে, কাঁদিলে হাজার মানিক হাসিলে মুক্তা ঝরি। শ্যাম সুন্দর যার সহায় তার কিসের ভাবনা, শ্যাম সুন্দর যার সহায় তার কিসের ভাবনা, ডাকে তরির মাঝি শ্যামানন্দ চেয়ে দেখো না, ডাকে তরির মাঝি শ্যামানন্দ চেয়ে দেখো না। দে দে পাল তুলে দে আর হেলা করিস না, দে দে পাল তুলে দে আর হেলা করিস না, তরির মাঝে শ্যামানন্দ চেয়ে দেখো না, তরির মাঝে শ্যামানন্দ চেয়ে দেখো না। রাধারানীর কৃপা তরে বৃন্দাবন গেল চলে, পরশে দরশে ধন্য রাধারানী নীল কোলে। রাধারানীর কৃপা তরে বৃন্দাবন গেল চলে, পরশে দরশে ধন্য রাধারানী নীল কোলে। রাধা রানী যার সহায় তার কিসের ভাবনা, রাধা রানী যার সহায় তার কিসের ভাবনা, তরির মাঝে শ্যামানন্দ চেয়ে দেখো না, তরির মাঝে শ্যামানন্দ চেয়ে দেখো না। দে দে পাল তুলে দে আর হেলা করিস না, দে দে পাল তুলে দে আর হেলা করিস না, তরির মাঝে শ্যামানন্দ চেয়ে দেখো না, তরির মাঝে শ্যামানন্দ চেয়ে দেখো না। শ্রীপাঠ গোপী বল্লভপুরে রসিকের সঙ্গে লয়ে, হরিনামের তরি ভাষায় হাবুডুবু প্রেম অন্তরি। শ্রীপাঠ গোপী বল্লভপুরে রসিকানন্দ সঙ্গে লয়ে, হরিনামের তরি ভাষায় হাবুডুবু প্রেম সাগরে। হরি নামের কি জাদু ভাই ভেবে দেখো না, হরি নামের কি জাদু এই ভেবে দেখো না, তরির মাঝে শ্যামানন্দ চেয়ে দেখো না, তরির মাঝে শ্যামানন্দ চেয়ে দেখো না। দে দে পাল তুলে দে, পাল তুলে দে আর হেলা করিস না, দে দে পাল তুলে দে ভাই হেলা করিস না, তরির মাঝে শ্যামানন্দ চেয়ে দেখো না, জগৎগুরু শ্যামানন্দ চেয়ে দেখো না। কত জন্ম গেল কেটে আসা যাওয়া সারটি হলো, প্রভুর চরণ শরণ নিল সেই তো ধন্য হলো। আসা যাওয়া সারটি হলো, কত জন্ম কেটে গেল, প্রভুর চরণ শরণ নিল সেই তো ধন্য হলো। আর করিস না হেলা কাটলো রে বেলা, আর করিস না হেলা ওরে কাটলো রে বেলা, নাবিক আমার তাকিয়ে আছে চেয়ে দেখো না, পারের নাবিক ডাকে ওই চেয়ে দেখো না। ওরে পাল তুলে দে আর হেলা করিস না, দিদে পাল তুলে দে আর হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব পারি। ওরে পারের নাবিক শ্যামানন্দ ডাকে যে আমারি, ওরে পারের নাবিক শ্যামানন্দ ডাকে যে আমারি। জয় রাধা গোবিন্দ, জয় রাধে
গোবিন্দ, জয় রাধা গোবিন্দ বলো চলো বৃন্দাবনে চলো। জয় রাধা গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধা গোবিন্দ বলো বৃন্দাবনে চলো। জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধা 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 গোবিন্দ। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, শ্যামানন্দ প্রভু কি, রসিকানন্দ প্রভু কি, শ্রীপাদ মুক্ত বৃন্দাবন ধাম কি, শ্রী রসিকানন্দের জন্মভূমি রোহিণী ধাম কি, শ্যামানন্দের জন্মভূমি শ্যামানন্দের জন্মভূমি ধারেন্দ্রা ধাম কি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে মায়েরা বাবারা, শ্যামানন্দ সম্বন্ধে যে আর কিছু জানতে পারলেন না এমন নিশ্চয়ই কেউ আর বলতে পারবেন না, নাকি? তাহলে একটা মস্ত বড় কাজ করেছিলেন শ্যামানন্দ। আগেই বলেছি, প্রেম ছিল তার একমাত্র অস্ত্র। যেমন দুর্জন পাষাণ্ডকে দলন করেছিলেন মহাপ্রভু প্রেম অস্ত্রের দ্বারায়, আমার রসিক মুরারি তার থেকে কম কিছু নয়। পাষাণ্ড দলন করেছিলেন ভীম শিকর, তারা মাতাল ছিল, উদ্দণ্ড প্রতাপ ছিল তাদের, শক্তিশালী। এক এক হাতে শত শত হাতির বল তারা ধারণ করত। মদ্য মাংস ছিল তাদের আহার, আর কিছু ছিল না। আর মানুষ খুন করা ছিল তাদের কাজ। আর যেখানে হরিনাম হতো ফাটাও বিষ্ণু, সেখানে বোম বাস্ট করে একেবারে তছনছ করে দিত সেই ভীম শিকর। তাদের জায়গাটা কোথায়? ওরে বাবা, ভয়ঙ্কর সেই জায়গা, ধারেন্দা। কোথায় সেই জায়গাটা? শ্যামানন্দের যেখানে জন্মস্থান। তাহলে শ্যামানন্দ প্রভু অনেক তার শিষ্য ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ শিষ্য। তাহলে কাকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিলেন? রসিকানন্দ প্রভুকে। কেন দিলেন? তার কাছে একটা মারাত্মক অ্যাটম বোম আছে, যে বোম বাস্ট করলে ওদের পাষণ্ড সব দূর হয়ে যাবে, ওরা খাঁটি সোনা হয়ে যাবে, খাঁটি মানুষ হয়ে যাবে, প্রকৃত মানুষ হবে। তা হলো প্রেম অস্ত্র। প্রেম অ্যাটম বোম ছিল তার কাছে। এটা সকলের কাছে ছিল না। এটা শ্যামানন্দের কাছে ধরা পড়ে গিয়েছিল যে রসিক মুরারি কেমন জিনিস, কেমন তিনি ব্যক্তি, কেমন ভক্ত। রসিককে দায়িত্ব দেওয়া হয়েছিল। রসিক কিছু ভক্তদের নিয়ে যখন খোল করতাল নিয়ে তিনি ধারেন্দার ঘরে ঘরে নাম শুরু করে দিলেন, সেই পাষণ্ড ভীম শিকর তারা গর্জে উঠেছিল। তার বলেছিলেন, কোন বেটা আসছে, ধরে নিয়ে আয়, ওর ঘাড় মটকা, ওর খোল ভাঙ, ওর করতাল ভাঙ, ওদের মার 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 মার। তাড়া করতে করতে লাঠি তাড়া নিয়ে আসলো। রসিক মুরারি তাদের হাতে পায়ে ধরলো, বাবা তোমরা শান্ত হও, শান্ত হও। আমরা কি বাঘ ভালু যে আমাদের মেরে তাড়িয়ে দেবে? না না না, আমরা তো কোনো অনিষ্ট করছি না, আমরা তো শুধু আমাদের ইষ্টকে স্মরণ করছি, আমরা ভগবানের নাম করছি। তোমরা এইভাবে আমাদেরকে আক্রমণ করো না। আর শোনো, মানুষ জন্ম আমরা যে পেয়েছি না, ৮০ লক্ষবার জন্মগ্রহণ করবার পরে তারপর আমরা মানুষ জন্ম লাভ করেছি। এটা পশু জন্তুর জন্ম নয়। আবার যদি আগামী জন্মে মানুষ হতে চাই, মানুষের মতো কাজ করতে হবে। হ্যাঁ বলো তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা বলো তো, আরে দূর মশাই, আমাদের মা তারা, মা কালী, আমরা মদ্যপান করি, আমরা মাংস ভোজন করি, আমাদের শরীরে শত শত হাতির বল, আমাদের অনেক লড়াই করতে হয়, খুন খারাপি করে আমাদের অর্থ রোজগার করতে হয়, তবে বউ বাচ্চা আমাদের ভালোবাসে, আমরাও তাদের ভালোবাসি, অনেক আনন্দে আছি। যাও যাও, হাঁটাও এখান থেকে। আহা, শোনো না, আমার কথাটা শোনো না, একটু কৃষ্ণ নাম করো না। এই দেখো দেখো আমরা কেমন নাচছি, তুমিও না, তোমরাও নাচো। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য
হরে রাম শ্রী রাধা গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। একটু নরম হলো, তাপ দিতে একটু নরম হলো। জানেন লোহাকে আপনি আরো উত্তম লোহা দিয়ে পিটাপিটি করেন, কিছু হবে? তাহলে লোহাকে গলাতে গেলে হিট দিতে হবে, তাপ দিতে হবে। কিসের তাপ? রেগে মেগে আগুন হলে সে তাপ কমবে? তার ওই কঠিনতা কি কমবে? না, আগুন জ্বালাতে হবে। তা হলো নাম আগুন। ওই নাম আগুনের তাপ দিতে 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 তাদের বাহুটাও একটু একটু এদিক ওদিক হতে লাগলো। একটু তারা ঠান্ডা হলো, একটু হালকা হলো। শোনো শোনো রসিক গোসাই, তোমার অনেক নাম শুনেছি, অনেক কথা শুনেছি, তবে শোনো একটা কথা, আমরা একটা ধর্মসভার আয়োজন করব। সেই ধর্মসভাতে তোমার খেল আমরা দেখব। তুমি কেমন বৈরাগী হয়েছে জমিদার পুত্র হয়ে, আর আমাদের মদ মাংস খাওয়া ছাড়াতে এসেছো। না 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 ভাই, আমি তা আসিনি, শুধু কেবল তোমরা একটু হরিনাম গ্রহণ করবে, এই কারণে আমি এসেছি বাবা। তোমরা কি খাচ্ছ না খাচ্ছ ওগুলো আমার দেখার দরকার নেই, শুধু একটু নাম গ্রহণ করবে, তারপর তোমরা বিবেচনা মতো যা করার করবে। আমি এইটাই বলতে এসেছি। আরে হবে হবে, অত বিনয় করে বলতে হবে না। ঠিক আছে, আমরা তাহলে ধর্মসভার আয়োজন করব। তোমাকে সেখানে কিছু কথা বলতে হবে, তোমার ধর্ম সম্বন্ধে যা কিছু বলবার সেখানেই বলবে, আর সেখানেই তোমার খেলাটা জমাবো। ঠিক আছে? যদি তুমি হেরে যাও, ঠ্যাং ভেঙে একবার ন্যাংড়া করে তাড়িয়ে দেবো। ঠিক আছে? চলো। এইভাবে ভীমশিকর আমার রসিক গোসাইকে মানে একটুকু ধমক দিয়ে চলে গেলেন। হ্যাঁ, তো রসিক গোসাই তিনি কি করলেন? সেই ধর্মসভায় তিনি গেলেন, অবশ্যই গেলেন। তো রসিক গোসাই অনেক পণ্ডিতগণ সেখানে তো আগমন করেছেন, তো তাদের যা যা কথা সব তো বলছে। তো রসিক গোসাই সেখানে তিনি তার কথা নিশ্চয়ই তিনি বলবেন, তাই তিনি সবাইকে পরামর্শ দিলেন এবং বললেন, হে সভাসদগণ, হে পণ্ডিত মণ্ডলী, বিশিষ্ট ধর্ম যাজকগণ, সকলের সম্মতি লইয়া আমি রসিক মুরারি, যারা সবাই আমাকে ডাকে রসিকানন্দ বলে, আমি কিছু আমার ধর্ম সম্বন্ধে, হিন্দু সনাতন ধর্মের অন্যতম ধর্ম তা হলো বৈষ্ণব ধর্ম, যা নাকি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করে গেছেন, তার কিছু কথা আমি বলবো, শোনো। এবং সেটা আমার কথা নয়, সেটা ভাগবতের কথা উদ্ধৃত করে আমি কিছু বলতে চাই, শোনো। সধর্ম নিষ্ঠং শত জন্মভিপুনাম বিরিঞ্চিতামেতি ততঃ পরম হিমাম অব্বক্রীতং ভাগবতো হথ বৈষ্ণবং পদং যথাহং বিবুধা কলাত্তयै শৈবৈ সৌরাশ্চ গানসং বৈষ্ণবসং শক্তি পূজকাঃ মামেব প্রাপ্নুবন্তিঃ বশম্ভ সাগরং যথা শৈব শাক্ত গণপত্য সৌরান্ন দেব পূজকম গোবিন্দ শরণং পশ্চাৎ ভবেৎ যদীশ বৈষ্ণবঃ শাক্তাস্তু বৈষ্ণব ভূতা দুর্গতে স্তার্গতে হরে ক্ষুদ্রদেব সহস্রাণি শতজন্মানি বিনায়কে বিনায়ক প্রসাদেন ত্রিশত জন্মানি ভাস্করে পার্বত্য দশ জন্মানি শত জন্মানি শঙ্করে এতদ্দেব প্রসাদেন কৃষ্ণ ভক্ত সুদুর্লভ কৃষ্ণ ভক্ত সুদুর্লভ কৃষ্ণ ভক্ত সুদুর্লভ। তাই বলি পণ্ডিত সজ্জন মণ্ডলী, এইভাবে ঘুমিয়ে না থেকে মনমাতায়ে দুবাহু তুলিয়ে সুধা মাখা কৃষ্ণ নাম বলো না রে, মনমাতায়ে দুবাহু তুলিয়ে সুধা মাখা কৃষ্ণ নাম বলো না রে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে অভাব মিটি
মিটিবে, ঘুচে যাবে ভব যাতনা রে। মন মাতায়ে দুবাহু তুলিয়ে সুধা মাখা কৃষ্ণ নাম বলো না রে। চুরাশি লক্ষ ভ্রমণ করিয়ে দুর্লভ মানব জনম লভিয়ে, চুরাশি লক্ষ জনম ভ্রমিয়ে দুর্লভ মানব জনম লভিয়ে, সুধা ভ্রমে বিষপানে অকারণ তুমি মরো না রে। সুধা ভ্রমে বিষপানে অকারণ তুমি মরো না রে। আমার আমার করে মিছা যদি মর ঘুরে ঘোরা ফেরায় দুঃখ যাবে না রে। আমার আমার করে যদি তুমি মর ঘুরে ঘোরা ফেরায় দুঃখ যাবে না রে। মন মাথায় দুবাহু তুলিয়ে সুধা মাখা কৃষ্ণ নাম বলো না রে। মন মাথায় দুবাহু তুলিয়ে সুধা মাখা কৃষ্ণ নাম বলো না রে। ভাই বন্ধু সুত দ্বারা পরিবার বাঁধিবার শুধু নহে তরাবার। ভাই বন্ধু সুত দ্বারা পরিবার বাঁধিবার শুধু নহে তরাবার। মরিবার কালে নিকটে তোমার কেহ তো তখন যাবে না রে। মরিবার কালে নিকটে তোমার কেহ তো তখন যাবে না রে। তাই তো জীমোধ অকারণ প্রেমে হয়নি মগন, ফেলু অকারণ তুমি ভাবনা রে। তো জীমোহ অকারণ প্রেমে হয়নি মগন, ফেরু হরি বলে সদা ডাকনা রে। সুবল হরি বলে সদা ডাকনা রে। সুবল হরি বলে সদা ডাকনা রে। মন মাতায়ে দুবাহু তুলিয়ে সুধা মাখা হরি নাম বলো না রে। মন মাতায়ে দুবাহু তুলিয়ে সুধা মাখা কৃষ্ণ নাম বলো না রে। হরি বল 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 হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে রসিকানন্দ শ্যামানন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি।